সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এই সদস্যরা। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট। একই সাথে কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিটও। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং নাহিদ। এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। সচিবালয়ে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এবং কি এই আগুন লাগিয়েছে উপদেষ্টা আসিফ ও নাহিদ, এমনটাই দাবি জানাচ্ছে সাধারণ মানুষ। প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা ধারণা করা হলেও বিভিন্ন অনুসন্ধান থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য। সচিবালয়ের নথিপত্র ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়েছে। এদিকে সবাই সন্দেহ করছে সমন্বয়ক হাসিবুল ইসলামকে। সচিবালয়ে আগুন লাগার কিছুক্ষণ পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই আগুন লাগার একটি ভিডিও পোস্ট করেছেন, যা নিয়ে ইতিমধ্যে সন্দেহের জালে আটকে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম। সাধারণ জনগণ অভিযোগ তুলেছে, যে সময়ে সচিবালয়ে আগুন লেগেছিল তখন সমন্বয়ক হাসিবুল ইসলাম ঘটনাস্থলে কি করেছিলেন। আর এইদিকে বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের এমন পরিস্থিতি দেখার জন্য আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের জন্য স্বাধীন করিনি। প্রিয় দর্শক, এই বিষয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা কি বলেন বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলে পারে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে, এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। নাহলে এক রুমে থাকবে, শর্ট সার্কিট হলে এক রুমে হবে, এক রুমে হলে যতক্ষণ কিছু ফায়ার সার্ভিস যত নিয়ন্ত্রণ কিন্তু এটা করে না। শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে হয়েছে। কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোনায় লাগবো, একটা রুমে লাগবো, বা শর্ট সার্কিট হলে একটা রুমে লাগবে। কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সব কিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে। আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।